পড়া কোরআন শরীফ থেকে, হাদিস থেকে আমি 18টা পয়েন্ট বের করেছি। খুব সংক্ষেপে এর উপরে আপনাদের সামনে কথা উপস্থাপন করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াতটা একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকতা ইয়া রব্বানা। সূরা আহজাব 21 নম্বর আয়াতের প্রথম অংশ আমরা তেলাওয়াত করলাম। আমার আলোচনার বিষয় হচ্ছে বিশ্বনবী কেন একমাত্র আদর্শ। এ পৃথিবীতে বহু মানুষকে আমরা আদর্শের সৈনিক হওয়ার ঘোষণা দিতে শুনি, তারা স্লোগান পর্যন্ত দেয়, আমরা সবাই অমক সেনা, ভয় করি না বুলেট বোমা। আজকের আলোচনার পর এটা ক্লিয়ার হবে, বিশ্বনবী বাদ দিয়ে অন্য কারো আদর্শের সেনার ঘোষণা যদি কেউ দেয়, এ মারা গেলে নবীর সুপারিশ থেকে বঞ্চিত ও চির জাহান্নামী। আমরা যেহেতু মানুষ এবং আমরা মুসলিম, আমরা জাহান্নামে যেতে চাই না। এই ছোট্ট ভুলের কারণে এই ভুলটা আজকে শুধরিয়ে নেব ইনশাআল্লাহ। সূরা আহজাব কোন সূরা বলেন তো? এটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবেন। আহজাব শব্দের শাব্দিক অর্থ দল সমূহ। এর এক বচনে হচ্ছে হিজবুন। হিজবুন মানে দল। পৃথিবীতে দল আছে 2টা। প্রশ্ন আসতে পারে, বাংলাদেশে প্রায় 73টার উপরে দল, আর দল 2টা মানে? হ্যাঁ, দল একটা হচ্ছে আল্লাহর দল, একটা হচ্ছে শয়তানের দল। আমরা সামনে বিস্তারিত এই 2টা দলের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। দল করা লাগবে এই ঘোষণা আমির হামজার না আল্লাহর? এ শব্দটা শুনলে অনেকে মানধাত আমলের দিকে নিয়ে যায়। আপনি আলেম মানুষ, হুজুর মানুষ, ইমাম সাহেব মানুষ, আপনি দল দাঁড়িয়ে এগুলো করবেন? কোরআনে কারিমের যদি কেউ একটা আয়াত অবিশ্বাস করে, আর ইমান থাকার কথা। আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকতেই হবে। তাহলে দল এই শব্দটা কোরআনে আছে না নেই? দল এই বাংলায় নেই, কিন্তু উম্মাতুন এ শব্দ তো আছে।